নমস্কার, সোনালী স্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত। কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম বীজ থেকে পদ্ম গাছ করলে কদিন সময় লাগে তার কুড়ি আসতে। আমাকে সেই ভিডিও দেখে একজন কমেন্টস করেছেন যে কিভাবে এর যত্ন নেব। আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন শুধুমাত্র এই কুড়িটাই ছিল এবং সেই কুড়িটা যে শুকিয়ে গেছিলো সেটা আমি বলেছিলাম এটা প্রথম কুড়ি। তারপর কিন্তু পরপর আরও 3টে কুড়ি এসে গেছে। কাল এই ফুলটা আশা করা যাচ্ছে ফুটবে, এবং কেমন ফুটবে সেটা এখনও অবধি জানা নেই, যেহেতু এটা প্রথম হচ্ছে আর বীজ থেকে করা। আমি এটা বীজ থেকে যে করেছিলাম সেটাও আমি দেখিয়েছি, ডেট দেওয়া ছিল। এই বীজ থেকে করার ভিডিও আমি বড় করে দেব, আর এটার ডেট লেখা ছিল 23/3/2025, মার্চ মাসের 23 তারিখে আমি এই বীজ থেকে গাছটা করে সেটা মাটিতে বপন করেছিলাম। এখন গাছটা এই পর্যন্ত 2 মাসের আগেই আমি ফুল পেয়ে যাচ্ছি। আসলে গাছের যত্ন বলতে, বীজ থেকে যখন গাছ করা হয় তখন অত্যাধিক খাবার দিতে নেই। যদি বেশি খাবার পেয়ে যায় তাহলে গাছ পাতা এবং তার আয়তন বাড়াতে চেষ্টা করবে। তাই অল্প জায়গায় করলে খুব খাবার কম দিয়ে, যেমন আমি শুধুমাত্র মাটি আর একটু সামান্য পুরনো গোবর সার মিলিয়ে এই মাটি তৈরি করে সেখানে গাছটা বসিয়েছিলাম। তারপরে এখন অবধি কিন্তু আমি কোনো খাবার দেইনি। আগে দেখব গাছটা ছোট জায়গায় কেমন হয়, তারপরে এর থেকে টিউবার নিয়ে আমি বড় জায়গায় করে দেখব এটা লার্জ কাল্টিভার কি স্মল কাল্টিভার, তার ফুলের পাপড়ি কেমন, সব কিছু দেখার পরে এর যত্ন কাল্টিভার হিসেবে তার যত্ন হয় কীরকম গামলা একে দিতে হবে। তো যত্ন কিছুই না, শুধু জলটা পরিষ্কার রাখতে হবে, আর জলে যাতে মশার উপদ্রব না হয় তাই অ্যাজোলা দিয়ে গামলার জল ঢেকে রাখতে হবে। জলটাকে বারবার খেয়াল করে পরিষ্কার রাখতে হবে। এইটুকুই যত্ন। প্রয়োজনে পরে এর সার দেওয়া যাবে, এবং আমি সম্পূর্ণ জৈব সার দিয়ে থাকি, পুরনো গোবর সার আর একটু সর্ষের খোল, এটাই আমি গাছে ব্যবহার করব। ধন্যবাদ।